সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এবং যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতা আনোয়ারুজ্জামান চৌধুরী আন্তর্জাতিক আদালতে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ৬২ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। গত শুক্রবার ৮ নভেম্বর নেদারল্যান্ডের হেগে অবস্থিত আন্তর্জাতিক আদালতে আনোয়ারুজ্জামান এই অভিযোগ তুলে ধরেন। আনোয়ারুজ্জামানের মতে তার বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং তাকে জোর করে মেয়রের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। হাজার হাজার নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছে বলেও তিনি দাবি করেন। এ বিষয়ে তার ফেসবুক পেজে প্রকাশিত ভিডিও বার্তায় আনোয়ারুজ্জামান জানান, প্রায় ১৫,০০০ ভিকটিম আছেন যারা আন্তর্জাতিক মানবাধিকার ট্রাইব্যুনালে অভিযোগ করতে প্রস্তুত। সাবেক মেয়র আনোয়ারুজ্জামানের অভিযোগে উল্লেখ করা হয়, গত ৫ থেকে ৮ই আগস্ট পর্যন্ত বাংলাদেশের আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন বিভিন্ন ধর্মীয় সম্প্রদায় এবং পুলিশের উপর গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে। ডক্টর ইউনূস সহ আরও ৬২ জন অভিযুক্তের মধ্যে কয়েকজন আইন, পরিবেশ ও তথ্য উপদেষ্টা হিসেবেও পরিচিত। এই অভিযোগের সাথে প্রায় ৮০০ পৃষ্ঠার তথ্য প্রমাণ সংযুক্ত করা হয়েছে। গত ৫ই আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর সিলেটের অনেক নেতার মতো আনোয়ারুজ্জামানও লাপাত্তা হয়ে যান। পরবর্তীতে জানা যায় তিনি ভারত হয়ে যুক্তরাজ্যে চলে গেছেন। হাসিনা সরকারের পতনের আগে সিলেট উত্তপ্ত ছিল ছাত্র জনতার আন্দোলনে। সিলেটের বিভিন্ন এলাকায় পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ হয়। পরিস্থিতি বদলের পর আনোয়ারুজ্জামানের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়। ২০২৩ সালে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে নির্বাচিত হলেও ১৯ আগস্ট সরকারের সিদ্ধান্তে তাকে অপসারণ করা হয়। ডেস্ক নিউজ, DSM।